ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য পৃথিবীর সর্বনিকৃষ্ট নির্যাতন জামাত ইসলামীর নেতা কর্মী এবং জামাত ইসলামীর জনশক্তির উপর পরিচালিত করে আসছে। 1 আগস্ট 2024 জামাত ইসলামীকে উপযুক্ত কারণ ছাড়া নিষিদ্ধ করার মাধ্যমে তারা মনে করেছিল তাদের মিশন শেষ হয়েছে, জামাত ইসলামী বাংলাদেশ থেকে বিদায় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 5 আগস্ট সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ থেকে পলায়নের মাধ্যমে তারা নিশ্চিহ্ন হয়েছে। এই দেশের নাগরিকদের কাছে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ সংগঠন হিসাবে পরিণত হয়েছে। ঠিক কিনা বলে? জামাত ইসলামী আল্লাহর রহমতে এই দেশের আপামর জনসাধারণের সমর্থন নিয়ে আজকে বাংলাদেশের ময়দানে একটা অন্যতম রাজনৈতিক এবং ইসলামী দল হিসেবে মাঠে ময়দানে ইনশাআল্লাহ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আপামর জনসাধারণ আজকে জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। ঠিক কিনা বলে? প্রিয় উপস্থিতি, আমাদের সম্মানিত বিশিষ্ট মেহমানরা বক্তব্য রাখবেন। আমি মেহমানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বান্দরবান হচ্ছে একটা জাতিগত এবং ভৌগোলিক বৈচিত্র্যময় বান্দরবান জেলা। এই জেলায় 11টি নির্যাতিত গোষ্ঠী বসবাস করেন, তাদের সাথে বাঙালি জনশক্তি বসবাস করেন। এই বৈচিত্র্যময় এলাকার কৃষ্টি, কালচার, ভাষা, চালচলন, আচার-আচরণ বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি আজকে বলতে চাই, আমরা যদি এই দেশের জামাত ইসলামী যদি শাসন ক্ষমতায় আল্লাহ রাব্বুল আলামিন অধিষ্ঠিত করেন, তাহলে এই জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি, কালচার সহ তাদের কোন বৈষম্য থাকলে সেটা দূর করার জন্য জামাত ইসলামী ইনশাআল্লাহ পদক্ষেপ গ্রহণ করবে। আমি এই বিষয়ে আমাদের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি সহ আপনাদের সবার কাছে এই বিষয়ে সচেতন থাকার উদাত্ত আহ্বান জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের প্রত্যন্ত এলাকা থেকে আমাদের ভাইয়েরা উপস্থিত হয়েছে, আপনাদেরকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামে বাইশ মিছিলে মিছিলে মুখরিত হয়ে আজকের বান্দরবান জেলা মানুষের কাছেই জানান দিচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশে একটা ইনসাফ ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সংগ্রামী আমির অধ্যাপক আব্দুল আলিম। জনাব অধ্যাপক আব্দুল আলিমকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী ও সুধী সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী বান্দরবান পার্বত্য জেলার সংগ্রামী আমির, বিশিষ্ট জননেতা জনাব এস.এম. আব্দুল সালাম আজাদ, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর
কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জননন্দিত মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় স্ট্যান্ড সেক্রেটারি জেনারেল শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, আজকের মঞ্চে উপবিষ্ট আছেন চট্টগ্রাম অঞ্চলের সংগ্রামী সদস্য টিম সদস্য জনাব জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির জনাব আনোয়ার আলম চৌধুরী, উপস্থিত আছেন কক্সবাজার জেলা জামাতের সংগ্রামী আমির জনাব নূর আহমদ আনোয়ারি সাহেব, আজকে মঞ্চে উপস্থিত আছেন খাগড়াছড়ি জেলা জামাতের সংগ্রামী আমির জনাব অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন সহ বান্দরবান পার্বত্য জেলার জামাত ইসলামীর জেলা এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্তা ব্যক্তিগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিগণ সহ সংগ্রামী উপস্থিতি জামাত ইসলামী দীর্ঘ 15.5 বছর জামাত ইসলামীকে বাংলাদেশের রাজনীতির ময়দানে দাঁড়াতে দেয় নাই। সে আওয়ামী ফ্যাসিস্ট শক্তি তার প্রশাসন এবং গুন্ডা বাহিনী ব্যবহার করে। সংগ্রামী উপস্থিতি, তারা দেশ থেকে জামাত ইসলামী নয়, ইসলামকে এই বাংলাদেশ থেকে, এই বাংলাদেশের রাজনীতি থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছিল। সংগ্রামী উপস্থিতি, কিন্তু এদেশের 92% মানুষ হচ্ছেন ইসলাম এবং ইসলামী তাওহীদকে মুখে ধারণ করে ইসলাম, কোরআন এবং ইসলামকে নিজেদের আদর্শ হিসেবে গ্রহণ করার কারণে সেই ফ্যাসিস্ট শক্তি, তাগুতি শক্তি বাংলাদেশ থেকে ইসলামকে কোনো পর্যায়ে নিষিদ্ধ করে তারা টিকে রাখতে পারবে না। সংগ্রামী উপস্থিতি, এই আওয়ামী ফ্যাসিস্ট শক্তি জামাত ইসলামীকে সেই আগস্ট বিপ্লবের সময় ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পারেন, তারা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে এই দায় ছাপিয়ে দেওয়ার জন্য 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহর ইচ্ছা, এদেশের তৌহিদি জনতার প্রাণের সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা 5 তারিখ পর্যন্ত নিষিদ্ধ করে রাখতে পারেনি। তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন। এদেশের মানুষের কাছে জনদিগ্বিত একটি সংগঠন হিসেবে আওয়ামী লীগ চিহ্নিত হয়েছে। সংগ্রামী উপস্থিতি, এই ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক, নিরপেক্ষ, হিংসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। যে সমাজে কোনো চাঁদাবাজ থাকবে না, যে সমাজে, যে রাষ্ট্রে কোনো দখলবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, রাজনীতি থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, একটা নিরহিংসাপূর্ণ সমাজ দেশের মানুষ চায়। এই জন্য দেশের মানুষ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। জামাত ইসলামীর নেতা আমির জামাত, আমাদের প্রিয় নেতা জননেতা ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে প্রান্ত গড়ে বেড়াচ্ছেন। এদেশের মানুষের
সকল মানুষের জন্য তিনি কথা বলেন, বিপদগ্রস্ত মানুষের কথা বলেন এবং সাধারণ মানুষের কথা বলেন। আর এর জন্য আজকে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশের মসনদে জামাত ইসলামীকে অধিষ্ঠিত করতে চায়। সংগ্রামী উপস্থিতি, ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই বান্দরবান পার্বত্য জেলায় যে প্রার্থীকে নমিনেশন দেওয়া হয়েছে সেই প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে আপনারা এই বান্দরবান জেলার প্রতিটি মানুষ ভোট কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষের ভোট কেন্দ্রে পাহারা দিয়ে প্রত্যেকে ভোট দেওয়ার মাধ্যমে অ্যাডভোকেট আবুল কালামকে আগামী দিনে সংসদে পাঠানোর মাধ্যমে ইসলামী বিপ্লবকে ত্বরান্বিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইসব, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংগ্রামী আমির জনাব অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। সম্মানিত আজকের এই সুধী কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, বান্দরবান জেলার সম্মানিত আমির জনাব এস.এম. আব্দুল সালাম আজাদ, প্রধান অতিথি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান সহ সকল বিশেষ অতিথিবৃন্দ এবং বান্দরবান জেলার নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন যে ফ্যাসিবাদী সরকার ইতিমধ্যে বিদায় হয়েছে এবং তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, কথা বলার স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছিল, এমনকি ভোটাধিকার কেড়ে নিয়েছিল, গুণ এবং খুন এগুলো উপহার দিয়েছিল। উন্নয়নের ক্যাসেট বাজিয়ে তারা এদেশের মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে। এদেশের বিরোধী দল সহ জামাত ইসলামী সহ সকল দলের উপর, সকল মতের উপর তারা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। এমত অবস্থায় বাংলাদেশে ছাত্র জনতার নেতৃত্বে যে অভ্যুত্থান হয়েছিল 24-এর গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হচ্ছে এটা যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা, এদেশের মানুষের সত্যিকার স্বাধীনতা এনে দেওয়া, এদেশের মানুষের ভোটাধিকার প্রদান করা। প্রিয় ভাইরা, এই নতুন বাংলাদেশ গড়ার জন্য বর্তমানে আমরা এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করা দরকার, যেই সমাজ ব্যবস্থায় একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আমরা চাই আল্লাহর আইন এবং সত্যকে শাসনের মধ্য দিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে। ভাইরা, ঠিক যেমনিভাবে চাঁদ এবং সূর্যের আলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপকৃত হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে, সুদ বন্ধ হলে, ঘুষ বন্ধ হলে সেখানে একজন মুসলিম যেভাবে উপকৃত হবে, একজন অমুসলিমও ঠিক তেমনি ভাবে উপকৃত হবে। তাই আসুন বান্দরবান জেলার এই বৈচিত্র্যময় একটি বসবাসরত একটি সমাজ ব্যবস্থায় আমরা একমাত্র আল্লাহ আইন প্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা জাতি ধর্ম বর্ণ সকলকে ঐক্যবদ্ধভাবে জামাত ইসলামীকে সমর্থন করে জামাতের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামীতে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইসব, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন কক্সবাজার জেলার সংগ্রামী আমির জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি। জনাব অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده
সারি সারি পাহাড় ঘেরা প্রকৃতির অনন্য উপহার পার্বত্য জেলা বান্দরবান বাংলাদেশ জামাত ইসলামী বান্দরবান জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী এবং শুভাকাঙ্ক্ষী সম্মেলনের সম্মানিত সভাপতি বান্দরবান পার্বত্য জেলা জামাতের সংগ্রামী আমির জনাব এস এম আব্দুল সালাম আজাদ সাহেব, আজকের এই বিশাল কর্মী সম্মেলনের প্রধান অতিথি আমাদের জাতীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব, আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে আগত সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আপনারা জানেন আজকের এই সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামী যে মেসেজটি দিতে চায় সেটি হচ্ছে, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ প্রতারিত হয়েছে, বাংলাদেশের মানুষকে প্রতারণা করা হয়েছে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কেউ করেনি। আপনারা জানেন 200 বছর ভারত উপমহাদেশকে ইংরেজরা শাসন করেছে। ভারতের উপমহাদেশের মানুষ সম্মিলিত হয়ে সেদিন বলেছিল, ইংরেজদেরকে তাড়িয়ে দিতে পারলে বোধহয় আমাদের শান্তি হবে। 200 বছরের গোলামীর জীবন থেকে প্রতিরোধ গড়ে তোলে ইংরেজদেরকে আমরা তাড়িয়েছিলাম। তারপরে দুইটি দেশ হয়েছে, একটি ভারত আর একটি পাকিস্তান। সে পাকিস্তানিরা বাংলাদেশকে 24 বছর শাসন করেছে। তখন আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বলেছিলাম, পাকিস্তানিদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে পারলে বোধহয় আমাদের শান্তি আসবে। 1971 সালে আমরা পাকিস্তানিদেরকে তাড়িয়ে দিলাম। এরপরে 53 বছর পর্যন্ত পাকিস্তানিরা শাসন করে নাই, ইংরেজ শাসন করে নাই, হিন্দুস্তানিরা শাসন করে নাই। 53 বছর বাংলাদেশকে শাসন করেছে বাংলাদেশিরা, ঠিক কিনা? 53 বছর পরে জুলাই 24 জুলাই একটি আন্দোলন আমরা দেখেছি, যে আন্দোলনের নাম দেওয়া হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঠিক কিনা? 53 বছর দেশ শাসনের পরে আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে রাজার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সংগ্রামী জনতা, যে কথা বলতে চাচ্ছিলাম, 53 বছর যারা বাংলাদেশকে শাসন করেছে, তারা বাংলাদেশকে বৈষম্য দূর করতে পারে নাই। 53 বছর পরে কানায় কানায় পরিপূর্ণ রাজার মাঠ করার মানে হচ্ছে 53 বছর যারা দেশ শাসন করেছে, তারা এদেশে বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছে। আমরা সেই আন্দোলনে দেখেছি আমাদের কতগুলো মানুষ দেখেন সবাই আমরা ন্যায় বিচার চাই, আমরা ন্যায় বিচার
করতে পারে নাই। তাই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে যে মেসেজটি নিয়ে এসেছে, আমরা মনে করি মানুষের গড়া আইন দিয়ে, মানুষের রচিত আইন দিয়ে বৈষম্য দূর করা যেমন সম্ভব নয়, ইনসাফ কায়েম করাও সম্ভব নয়। এই জন্য আমরা বলি, আল্লাহর দেওয়া সূর্যের আলো যেমন সকল ধর্মের মানুষের জন্য সমান, আল্লাহর দেওয়া আকাশের বৃষ্টি যেমন সকলের জন্য সমান, আমরা যদি সেই বৈষম্য দূর করে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই, তাহলে সে আল্লাহর আইনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আর আসুন জামাত ইসলামীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে 5 আগস্টে যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশকে আল্লাহর আইনের মধ্য দিয়ে, সৎ লোকের শাসনের মধ্য দিয়ে পুনর্গঠিত করে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই এবং বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আসুন আমরা জামাত ইসলামের নেতৃত্বে সেই রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধ হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী বৈষম, আজকে ঐতিহ্যবাহী বান্দরবানের রাজার মাঠ কানায় কান্নায় মিছিলে মুখরিত হয়ে বদ্ধ হয়ে গেছে। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আমির জনাব আনোয়ারুল আলম চৌধুরী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন দক্ষিণ জেলার সংগ্রামী আমির। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই দেশের মুক্তিকামী জনতার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী ও সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত পরিচালক, সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান, মঞ্চে উপবিষ্ট চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত টিম সদস্য জনাব জাফর সাদেক, সম্মানিত টিম সদস্য জনাব অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত জেলা উপজেলা এবং সম্মানিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সম্মানিত আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ থেকে একটি স্বৈর শাসকের জিম্মি দশা থেকে বাংলাদেশ দেশ এবং জাতীয়
আজ মুক্ত হয়েছেন, কিন্তু বাংলাদেশ এখনো ষড়যন্ত্র মুক্ত হয়নি। এই বাংলাদেশকে যদি ষড়যন্ত্র মুক্ত করতে হয়, ইতিহাসের যেই সাক্ষী অতীতে যেভাবে মির্জাফর গোষ্ঠী বেগমের স্থান হয়নি, আগামীতে বাংলাদেশে ওই স্বৈর শাসক শেখ হাসিনার মতো কোন স্বৈর শাসকের স্থান বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের আন্দোলন করছেন। বাংলাদেশ জামাত ইসলামী আগামীর সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে একটি সন্ত্রাস মুক্ত, একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। তাই আমি আপনাদেরকে আহ্বান করব, আসুন বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী হিসেবে আমরা আল্লাহ রঙে নিজেকে রঙিন করেন, কোরআনের কর্মী হিসেবে নিজেকে তৈরি করেন। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে সকলেই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বান্দরবানবাসী, ইতিমধ্যে আমাদের আজকের বিশাল সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব অধ্যাপক হাসানুল্লাহ মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতকানিয়া লোহাগড়া নয়, চট্টগ্রাম দক্ষিণের নন্দিত নেতা মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী বা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে, বান্দরবানবাসীর পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত টিম সদস্য জনাব অধ্যাপক নুরুল আমিন। জনাব অধ্যাপক নুরুল আমিন মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম-এ-দ্বীন, বিশিষ্ট সাহিত্যিক জনাব মাওলানা আব্দুল সালাম আজাদ ভাই, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি জাতীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জনাব অধ্যাপক মিয়া গোলাম বড়ুয়ার সাবেক এমপি, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল চট্টগ্রাম অঞ্চলের পরিচালক, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা শাহজাহান ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বলতে চাই, আমরা স্বাধীনতা অর্জন করেছি, 53 বছর অতিক্রম হয়েছে। আমরা কি স্বাধীনতার স্বাদ পেয়েছি? পাই নাই। কেন পাই নাই? যারা শাসন ক্ষমতায় ছিল অতীতে, আমরা আওয়ামী লীগকে দেখেছি, আমরা বিএনপিকে দেখেছি, আমরা এক্সের সাথে
স্বপ্ন পূরণ করতে পারেনি। স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে শেখ মুজিবুর রহমান সাহেব এই দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল। শেখ হাসিনা 2008 সালে ডিজিটাল কারফিউর মাধ্যমে ক্ষমতা এসে দেশটাকে লুটপাটের সময়তে পরিণত করেছিল। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা, খুনি হাসিনা, আয়না করে হাসিনা, বিরিয়া হত্যাকারী হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামী চায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণে এই দেশে একটা কল্যাণমূলক সমাজ কায়েম করতে, রাষ্ট্র কায়েম করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় যে সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজের লোকেরা খেতে পারত না। এক গ্লাস পানি, একটা খেজুর খেয়ে দিন যাপন করতে হতো। সেই সমাজে মানুষের ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, সংস্কার, চিকিৎসার অধিকার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তেমনি ভাবে জামাত ইসলামী দেশকে একটি কল্যাণমূলক, সম অধিকারমূলক, সমতামূলক, ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রস্তাব করে বাংলাদেশকে কল্যাণমুক্ত রাষ্ট্র পরিণত করতে চায়। এই জন্য আপনাদের সবাইকে এই কল্যাণমূলক লক্ষ্যের সাথে একত্রতা ঘোষণা করে আগামী নির্বাচনে বান্দরবান জেলা থেকে জামাত ইসলাম প্রার্থী অ্যাডভোকেট আলম কালাম ভাইকে বিপুল বিজয় করে আগামী দিন সংসদে পাঠিয়ে ন্যায় ইনসাফ সমাজ কায়েমের আপনার ভূমিকা রাখবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বান্দরবানবাসী, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম অঞ্চলের অন্যতম সদস্য, সাতকারিয়া কৃতি সন্তান জনাব জাফর সাদেক। মোহতারাম জাফর সাদেককে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. আজকে মানবতার মুক্তির আন্দোলন, মানবতার মুক্তির সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পার্বত্য জেলা শাখা কর্তৃক আয়োজিত এই ধর্মীয় সুধী সম্মেলনের সমাবেশের সম্মানিত সভাপতি, জেলা জামাত ইসলামীর সম্মানীয় আমির, বিশিষ্ট কবি, সাহিত্যিক জনাব হাফেজ মৌলানা এস এম আব্দুল সালাম আজাদ সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে ইনশাআল্লাহ উপস্থিত হবেন আমাদের সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঞ্চ ভূমিষ্ঠ আছেন আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি আমাদের সংগঠনের রেজিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা মোহাম্মদ শাহজাহান মঞ্চ ভূমিষ্ঠ আছেন। এই সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। মঞ্চ ভূমিষ্ঠ আছেন সম্মানিত জেলা আমির বৃন্দ, বিভিন্ন
বিভিন্ন জেলা থেকে আগত এবং সম্মানিত জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, হযরত উলামায়ে কেরাম এবং আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সমাবেশ কর্মী সুধী শুভাকাঙ্ক্ষী এবং জাতি ধর্ম পার্বত্য অঞ্চল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কতটি আছে না গেম এমবি নেই লনা তো হসপিটাল সমস্যা নেই গ্রুপ হসিয়ে দিদি আমি বলতে চাই 5ই আগস্টে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, কত যে লাইক ফর এই বিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘ ফ্যাসিবাদী হতো নাকি শাসন, সবাই অনেক কান স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে। শেখ আইও হাসিনা আই এটা দিয়ে বাবা তো দে ভূমি ভেঙে খান হয়ে গিয়েছে। শেখ হাসিনা পালিয়ে তার প্রভুর দেশ দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে। বন্ধুগণ, আজকে এই ফ্যাসিবাদকে আবার রাজনীতিতে পুনর্বাসনের চক্রান্ত বাংলাদেশের সচেতন জনগণ, ছাত্র সমাজ, জনগণ এই ফ্যাসিবাদের পুনর্বাসনের ষড়যন্ত্র ব্যক্ত করে দেবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, কি আয়া গেম বিয়াসন স্যার রাজনীতি হবে ফ্যাসিবাদ মুক্ত রাজনীতি। আমাদেরকে এমন ভাবে রাজনৈতিক সংস্কৃতি রচনা করতে হবে যে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে নতুন কোন ফ্যাসিবাদী শক্তির জন্ম না নিতে পারে। বন্ধুগণ, তাই আজকে সংস্কারের প্রশ্ন এসেছে। সংস্কার ছাড়া নির্বাচন চিৎকার করলে হবে না। নির্বাচন আমরা চাই, কিন্তু তার আগে সংস্কারের প্রয়োজন আছে, যাতে রাজনীতিতে নতুন ফ্যাসিবাদী শক্তির জন্ম নিতে না পারে। বন্ধুগণ, আমাদের দাবি হচ্ছে এরপরে যে এই শেখ হাসিনা যারা নির্যাতন নিপীড়নের এস্টিমুলার চালিয়েছে বাংলাদেশের নিরহ ছাত্র জনগণের উপর, ইসলামপন্থীদের উপরে, তাই নৃশংস গণহত্যা চালিয়েছে, তাদের বিচার করতে হবে। তাদেরকে এই মানবতা বিরোধী অপরাধের জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ হচ্ছে বাংলাদেশের জনগণের দাবি। বন্ধুগণ, এরপর এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের আয়োজন করবে। এটা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি। বন্ধুগণ, নেটওয়ার্ক আছে তো, আমাদের নেতৃবৃন্দ বলেছেন বাংলাদেশের জনগণ 1971 সালের স্বাধীনতা অর্জনের পর থেকে বারবার প্রতারিত হয়েছে, নেটওয়ার্ক আছে, তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই, তাদের অধিকার তারা পায় নাই, মানবাধিকার পুনর্থিত হয়েছে। তার কারণ একটি, আমরা ধর্মনিরপেক্ষতাবাদীদের শাসন দেখেছি, আমরা সমাজতান্ত্রিক কমিউনিস্টদের শাসন দেখেছি। আমরা আজকে বলতে চাই, যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হয়, জনগণের অধিকার যদি আজকে ফিরিয়ে দিতে হয়, যদি একটি সুখী সমৃদ্ধশালী নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, যদি একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, দখলবাজি মুক্ত সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামের দিকে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া বাংলাদেশের জনগণের
আজকে আমরা তাই জনগণের কাছে আহ্বান জানাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম হচ্ছে সার্বজনীন। ইসলামে সকল ধর্মের সদস্যদের অধিকার রয়েছে। ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে জামাত ইসলামী। জামাত ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আমরা কোন সাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই না। আমরা কোন সাম্প্রদায়িক নয়। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার জামাত ইসলামী ফিরিয়ে দেবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, ভাই আসুন ইসলামের দিকে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামীতে বাংলাদেশে যাতে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত এবং চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মুক্তির রাজপথ রচনা করতে পারি। সেই জন্য সবাইকে আহ্বান জানিয়ে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ ঘোষণা দিয়েছেন ইনসাফ পূর্ণ ব্যবহার করার জন্য। আর সেই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাইলে দুনিয়ার আইন দিয়ে সম্ভব নয়। সে আল্লাহর কোরআনের আইন দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্য মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা করা যায়। বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটা সমাজ প্রতিষ্ঠার শপথ নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হই এই সমাজ প্রতিষ্ঠা করার জন্য। সংগ্রামী ভাইসব, এখন আপনাদের সামনে আজকের এই বিশাল সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে উপস্থিত হচ্ছেন দক্ষিণ চট্টলার সিংহ পুরুষ হিসেবে চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী আমির সাতকানিয়া লোহাগড়ার বারবার নির্বাচিত সংসদ বাংলাদেশ জামাত ইসলামীর সংসদীয় দলের সাবেক হুইপ জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। তার বেশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, আমার প্রিয় চাকমা, মারমা, বৌ, মরু, তন্ত্রিয়া সহ সর্বস্তরের ধর্মাবলম্বী, হিন্দু ধর্মাবলম্বী, আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের ধর্মীয় সম্ভাষণ এবং সম্মান অনুসারে আপনাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত, আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক এশীয় উপমহাদেশের বৃহত্তম সংগঠন, রক্তে ভেজা সংগঠন, ত্যাগ প্রতিজ্ঞার পিরামিডে গড়ে ওঠা সংগঠন জামাত ইসলামী। আর আমাদের এই পুত্র একটি গরিব রাষ্ট্র, আমাদের প্রিয় জন্মভূমি, আমাদের দেশ বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এই প্রথম রাজবাড়ির রাজার মাঠে আমাদের বান্দরবান জেলা জামাতের আজকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত সভাপতি, সম্মানিত মঞ্চ উপস্থিত
আমাদের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শিক্ষাবিদ জনাব আহসানুল্লাহ শেখ, আমি সম্মানিত আমাদের নেতৃবৃন্দ এবং আজকে সাংবাদিক বন্ধুরা, আজকের এই কর্মী সম্মেলনে আগত আমাদের প্রিয় দেশপ্রেমী দেশবাসী এবং আমাদের অন্যান্য জাতি ধর্মের যারা যারা এখানে আছেন, তাদের সবাই আপনারা আজকে উপস্থিত হয়েছেন। আমরা আন্তরিকভাবে আপনাদেরকে শ্রদ্ধাও জানাচ্ছি। সম্মানিত বাইশক, বান্দরবন পার্বত্য এলাকা এটা একটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি মূল্যবান এবং সবচেয়ে বেশি অর্থকরী এবং সমৃদ্ধশালী আমাদের এই পার্বত্য এলাকা। আমাদের বান্দরবন জেলার সাথে আমাদের বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ আর ওইদিকে কক্সবাজার, নাট্যংশরী, আলীকদম, লামা সবার সাথে একটা আমাদের সম্পর্ক রয়েছে। পার্বত্য এলাকার মধ্যে সবচেয়ে বেশি সমৃদ্ধ এলাকা হলো বান্দরবন জেলা। আমি 2008 সালে আমাদের শাসির পৌর জেরিবাবুর নির্বাচনের সময় জেরিবাবুকে তাদের শীষ দেওয়ার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাকে 2001 সাল থেকে 2006 সাল মন্ত্রী না হলেও মন্ত্রীর মতো করে আমাকে মর্যাদা দিয়ে বিভিন্ন কাজকর্ম দিয়েছেন, উনি তাদের শীষ ঢাকা থেকে পাঠাইয়া ওনার হাতে দেওয়ার জন্য এসেছিলেন। সেই দিন হয়তো অনেকে সবাই ছিলেন, আপনারাও সবাই ছিলেন, আমার এলাকাবাসী বান্দরবনের সর্বস্তরের মানুষেরা ছিলেন। 2008 সালের পর আজকে 2025 সালের এপ্রিলে আবার আসতাম। তো আমার স্টেজে যদি সাচিনগুলো জেরিবাবু আসতেন, আমাদের স্টেজে যদি রাজ পরিবারের আমার শ্রদ্ধাভাজন রাজাবাবুর আসতেন, খুব বেশি খুশি হতাম। আমি আশা করি ওনারা আমাদের এই কর্মী সম্মেলনের প্রতি তাদের শুভেচ্ছা এবং তাদের আশীর্বাদ এবং আমাদের প্রতি সর্বাত্মকভাবে সহযোগিতা ওনাদের রয়েছে। আপনারা জানেন এই বান্দরবনের মধ্যে আমরা পাহাড়ি যারা আছি আর অপাহাড়িদের মধ্যে যারা চাকমা, মারমা, তন্ত্রিয়া, বং, মোরং যারা রয়েছেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। কিন্তু এই বিভেদটা যারা সৃষ্টি করেছে 1972 সালে, কি প্রয়োজন ছিল মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব মানবেন্দ্র লাল আপনার কাছে গেলেন, আপনি বলে দিলেন মানবা, মানবেন্দ্র লালমা, তোমরা সবাই বাঙালি হয়ে যাও। কেন? পৃথিবীর প্রত্যেকটা দেশে, নেদারল্যান্ড, হল্যান্ড সহ প্রত্যেকটা দেশে এইভাবে পাহাড়ি বিভিন্ন গোষ্ঠীরা থেকে থাকে। শেখ মুজিব যদি সেই দিন আমার চাকমাদেরকে, মারমাদেরকে, পার্বত্য এলাকার মানুষদেরকে যদি বাঙালি হওয়ার জন্য নির্দেশ না দিত, তাহলে পার্বত্য এলাকাতে আজকে দীর্ঘ এতদিন ধরে যে অশান্তি, সেই অশান্তি কোনোদিন সৃষ্টি হতো না। পাকিস্তান আমলে তো কোনোদিন আমাদের এই অঞ্চলে বিশৃঙ্খলা হয় নাই, ইনসার্জেন্সি কোন প্রোগ্রাম হয় নাই। রাঙ্গামাটির রাজাবাবু, বান্দরবনের রাজাবাবু, খাগড়াছড়ির রাজাবাবু, আমাদের তৎকালীন সেই পাকিস্তান আমলে যারাই ক্ষমতায় ছিলেন তাদের সাথে একটা সম্পর্ক ছিল। কিন্তু মরহুম শেখ মুজিবুর রহমান 72 সালে আমার চাকমাদেরকে, মারমাদেরকে, তন্ত্রাদেরকে, মুরুংদেরকে, গণদেরকে এইভাবে করে বাঙালি হয়ে যাওয়ার কথা বলার কারণে আপনারাই বলেন আমরা চট্টগ্রামের মানুষ, আবার ওই দিকে আছে নোয়াখালী, কুমিল্লা, আমাদের চট্টগ্রামের ভাষা আলাদা, আপনাদের ভাষাও আলাদা। আমাদের চট্টগ্রামের ভাষার সাথে আপনাদেরই ভাষা। দেখেন না আজকের মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলার সম্পদ, পৃথিবীর স্তরের মধ্যে শ্রেষ্ঠ স্তর ডক্টর ইউনূস চট্টগ্রামের ভাষায় রোহিঙ্গাদের ওইখানে 1 ঘন্টা বক্তব্য রেখেছেন। এখন তো আর কোনো বিরোধ থাকবে না। তাই আজকে
বাংলাদেশ জামাত ইসলামের সময় যেহেতু কম, বাংলাদেশ জামাত ইসলামী ভারপ্রাপ্ত আমির জামাত মরহুম আব্বাস আলী খান আমাকে রাজা বাবু অংশগ্রহণের কাছে আমাকে পাঠিয়েছিলেন 1991 সালে। দলিল ভাই আমার সাথে ছিলেন, মৌলানা চৌধুরী শেখ উনিও আমাকে নির্দেশ দিয়ে এখানে পাঠিয়েছিলেন। আমাদের সাথে পার্বত্য এলাকার সমস্ত জনগোষ্ঠীর সাথে জামাত ইসলামের কোন বিরোধ নাই। আমরা তাদের অধিকারও চাই, আর আমরা যারা এখানে বসবাস করি সমতল অঞ্চলের মানুষ, তারাও আমরা অধিকার চাই। আমার মানুষের পেটের কিনা বেতন, আমার চাকরা বারবা তাদের পেটের কিলো একই। তাই মানুষ হিসাবে জামাত ইসলামী আমরা এই দেশে জোর করে মানুষের উপরে কোন আইডিওলজি চাপিয়ে দেওয়া জামাত বিশ্বাস করে। সেই জন্য রাজা বাবু অংশগ্রহণ কাছে 1991 দলিল দেখে বেঁচে আছে। দলিল ভাই সচিন বলে দেবী বাবু, আজকে রাজা বাবু, আপনাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ইনশাআল্লাহ আপনাদের যে পূর্ণ হয়, আমি চিফ গেস্ট হিসাবে প্রায় 4 বারের উপরে এসেছি। আমার আজকে স্পষ্ট বক্তব্য, যারা ক্ষমতায় গিয়েছে তারা আমাদের পাহাড়িদের উপর অত্যাচার করেছে, আর আমরা অপাহাড়ি সমতল মানুষ যারা আছে তাদের উপর অত্যাচার করেছে। সম্মানিত সর্বস্তরের দিনী ভাইয়েরা, জামাত ইসলামী একটা আদর্শ নিয়ে, জামাত ইসলামী একটা আইডিওলজি নিয়ে এই দেশের মুখে কাজ করছে। আমরা 83 বছর আগে যে স্লোগান দিয়েছি, এখনো ঠিক সেই স্লোগান আমাদের মধ্যে। আমাদের স্লোগানের স্পষ্ট কথা, আমরা মানবতায় বিশ্বাস করি, মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের অধিকারে বিশ্বাস করি। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নির্বাচন, গণতন্ত্র, রাষ্ট্রীয় ব্যবস্থার ব্যাপারে আমাদের স্পষ্ট বক্তব্য রয়েছে। সম্মানিত প্রধান অতিথি, আমাদের অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এবং বিশেষ অতিথিবৃন্দ বিস্তারিত বক্তব্য আপনাদের সামনে রাখবেন। তাই জামাত ইসলামের ব্যাপারে আমার কর্মী ভাইয়েরা যারা রয়েছেন, আপনারা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, জামাত ইসলামের কর্মীরা কোন ধরনের পাহাড়ি যারা রয়েছে তাদের সাথে